আর বলো না, সকালে যা একটা কাণ্ড হলো। কেন, আবার কি হলো? বাহা, বাহার যে এত অধঃপতন হয়েছে সেটা আমি ভাবতেও পারিনি। মানে আজ তো মেয়েটার পরীক্ষার শুরুর দিন ছিল, আর তোর কলেজেই তো সিট পড়েছিল। বাবা, তুমি দেখছি অনেক খবর রাখো, আমি তো কিছুই জানি না। এই খবরটা যে তোমার থেকে আমার কাছে থাকা বেশি সঙ্গত, এইটুকু তো মানবে। কি অধঃপতনের কথা বলছিলে দিদি ভাই? তোমার ছোট নাতনি, সে আজ পরীক্ষার হলে টুকলি করতে গিয়ে ধরা পড়েছে। আমার মান সম্মান বলে তো আর কিচ্ছু রইল না। কি বলছো তুমি? তারপর? তারপর আর কি, পরীক্ষা দিতে পারতো না, কিন্তু আসতে পারি? পড়ছি। তুমি এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। বাড়ির সব ভালো তো? কি ব্যাপার, এখানে কি মনে করে আবার? অনু, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। আমার সঙ্গে কি হয়েছে বলো তো? পাহাড় ব্যাপারে কিছু কি না? মানে ফাইনালি তো ওকে পরীক্ষায় অ্যালাউ করা হয়েছে। তুমি নিশ্চয়ই বাহার ব্যাপারেই এখানে আমার সঙ্গে কথা বলতে এসেছো। একটা কথা বলো তো মন, তুমি তো এত বছর ধরে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কলেজে পড়াচ্ছ। এত বছর হয়ে গেল, বিভিন্ন রকম স্টুডেন্টের সঙ্গে তুমি মিশেছো, তাদের বিষয়ে তুমি অনেক কথা জানো। তোমার টিচিং এক্সপিরিয়েন্স কি বলে যে স্টুডেন্ট মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাহার মতো ব্রিলিয়েন্ট রেজাল্ট করতে পারে, সে এসে ফাইনালি গ্র্যাজুয়েশনের পরীক্ষায় চিটিং করতে পারে বলে তোমার মনে হয়? আমার অভিজ্ঞতা যাই বলুক না কেন হচ্ছি, ঘটনাটা তো ঘটেছে। আর এমনও নয় যে ওকে আমি ধরেছি না, মানে আমি ধরলে বলতেই পারতে যে আমার পার্সোনাল কোনো অভিসন্ধি আছে। তুমি কি বিশ্বাস করো যে বাহা এই কাজটা করতে পারে? করেছে, এটা তো প্রমাণিত। আমি আমার স্ত্রীকে যতটা চিনি, তুমি তোমার বোনকে ততটা চিনতে পারোনি এখনো।